সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। প্রবাস থেকে আপনাদেরকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা, আবারও ঈদ মোবারক। আমরা এখন বের হব ঈদ উল ফিতরের নামাজটি আদায় করার জন্য। আমরা তিনজন, আমাদের সাথে আছে হাবিব, আইমান। ওনারা পাগড়ি পড়ছে, আমার যেহেতু পাগড়ি নাই আমি আপাতত পাগড়ি ছাড়া যাচ্ছি। আমরা মসজিদের দিকে রওনা দিচ্ছি, আমাদের ওই কাঙ্ক্ষিত মসজিদে। আমরা মসজিদের দিকে যাচ্ছি। মসজিদে ঢোকার পর দেখলাম নতুন একটি জিনিস। আমাদের দেশের মতো সবাই নাক ডাকিয়ে ঘুমায় না এখানে সবাই ফজরের নামাজটি ধরার জন্য চেষ্টা করে। তাই তারা চলে আসছে ফজরের নামাজটি জামায়াতের সাথে আদায় করার জন্য। তারা চেষ্টা করে ফজরের নামাজের পরপরই যেন ঈদের নামাজটি পড়তে পারে। আমি দেখেছি 10 থেকে 15 মিনিট পরে তারা ঈদের নামাজটি পড়ে ফেলল। তো আমরাও বসে আছি ফজরের নামাজটি আদায় করার জন্য। একটু মসজিদে আর্লি আসার কারণে আমরা মসজিদে ঢোকার চান্স পেয়েছি, যার কারণে আমরা এখন মসজিদের ভিতরে। দেখতে পাচ্ছেন ছোট ছোট শিশুরা আমাদেরকে চকলেট বিতরণ করতেছে মসজিদের ভিতর। শুধু তাই নয়, সে একদম শুরু থেকে একজনকে একটা একটা করে দিতে দিতে আমাদের নাগাল পর্যন্ত এসেছে। এটি আমার প্রথম ঈদের নামাজ। দেশের বাইরে কোথাও, সৌদি আরবে আমার ঈদ পড়তে হচ্ছে। জীবনের তাগিদে চলে আসলাম সৌদি আরবে। দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেক শান্ত, সবাই বসে আছে। ঈদের নামাজটি যেন সবাই একসাথে পড়তে পারে। শিশুটিকে আমি যতবার দেখি ততবার মুগ্ধ হচ্ছি। মাশাআল্লাহ, সে অনেক সুন্দর। সে আবারও যাচ্ছে সবাইকে একটা একটা করে আবারও চকলেট বিতরণ করার জন্য। এই ছোট্ট ছোট্ট শিশুগুলো অনেক পোলাইট, তারা কোনো হইচই করে না। কেউ চকলেট দিচ্ছে, কেউ ললিপপ। মসজিদে সবাইকে এই একটা একটা করে চকলেট দেওয়া আমার কাছে এক অন্যরকম পরিবেশের মতো লাগছে। পরিশেষে একটা কথা বলতে চাই, মসজিদের ভিতর সবাইকে এভাবে একটু একটু তবরক দেওয়া আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। جيب واحد. اوكي هذا ابغى حبيب انت هذا. الله